রানীনগর ২ ব্লক তৃণমূল কংগ্রেস এবং জলঙ্গি ব্লক তৃণমূলের উদ্যোগে দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৯তম জন্মদিন পালন করা হলো। শুক্রবার বিকালে সীমান্তবর্তী কাহারপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কেক কাটেন বিধায়ক সৌমিক হোসেন। কাতলামারি ১ অঞ্চল কার্যালয়ের সামনে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। কেক কাটার পর কর্মী সমর্থকদের মধ্যে তা বিতরণ করা হয়। পাশাপাশি এদিন এলাকার বেশ কিছু সাধারণ মানুষের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয়। বিধায়ক নিজ হাতে কম্বল বিতরণ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানীনগর ২ ব্লকের বিরোধী দলনেতা মিজান হাসান সহ অন্যান্য ব্লক নেতৃবৃন্দ। পাশাপাশি এদিন জলঙ্গি ব্লক তৃণমূলের উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৯তম জন্মদিন পালন করা হয় কাঁটাবাড়ি বিধায়ক কার্যালয়ে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কেক কাটেন বিধায়ক আব্দুর রাজ্জাক। পরে সেই কেক কর্মীদের মধ্যে ভাগাভাগি করে খাওয়া হয়। মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জন্মদিন পালনের পর বেশ কিছু গরিব দুস্থদের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়। এই কর্মসূচিতে ব্লক তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। আমরা এখানে একটা কেক কাটা হলো এবং প্রায় ৫০০ সাধারণ মানুষকে শীতের কম্বল উপহার হিসাবে আমরা তুলে দিলাম এবং ১২ মাস দিদি যেভাবে সাধারণ মানুষের পাশে থাকে, আমরা সকলকে আমাদের কাছে আবেদন যে আপনারা আমাদের প্রিয় দিদিকে দোয়া আশীর্বাদ করুন যেন সবসময় তিনি সুস্থ থাকে, ভালো থাকে এবং মানুষকে, বাংলার মানুষকে যেভাবে শান্তিতে রেখেছে এইভাবে শান্তিতে যেন থাকে। তার জন্য আমাদের নেত্রীকে সবসময় ভালো থাকা দরকার আছে। দাদা, কর্মীদের এত উচ্ছ্বাস, এই যে কাহারপাড়া যে পার্টি অফিস, এখানে একসময় কিন্তু কেউ আসতো না, এখন অনেক কর্মীরা জড়ো হয়েছে, কি বলবেন? দেখুন, এটা আমাদের দু একজন নেতার জন্য আমাদের এলাকার সংগঠনটা নষ্ট হয়ে গেছিল। মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেসটা করে। মানুষকে আমরা বুঝিয়েছি যে আমরা যারা এসবগুলো করেছিল তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং মানুষকে কথা দিয়েছি যে আগে যেগুলো হয়েছিল সেগুলো আর এখন হবে না। মানুষ সবসময় মানুষের যে অধিকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থাকতে চায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়ন করতে চায়, সেইভাবে আমাদের নেতারা মানুষের পাশে থাকবে এবং মানুষের সঙ্গে থেকে মানুষকে নিয়ে কাজ করবে। কোনো রকমভাবে কোথাও হুইপজারি, কোথাও মস্তানি, কোথাও দাদাগিরি কোথাও কেউ করবে না। সে সিপিএমও করবে না, কংগ্রেসও করবে না, আমাদের দলের লোকরা করবে না। দিদি, বাংলার দিদি, তার ৬৯তম জন্মদিন। সেই জন্মদিনে আজ সারা পশ্চিমবাংলার মানুষ এই জন্মদিন পালন করছে। আমরা জলঙ্গি বিধানসভার অগণিত মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই দিনটিকে পালন করা হচ্ছে এবং সবাই আমাদের দিদির দীর্ঘ আয়ু কামনা করা হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে। এখনো দিদি মানসিক দিক থেকে শক্তিশালী এবং মনের জোর যথেষ্ট আছে। আমরা তাই এই জন্মদিন পালনের মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে, আল্লাহ ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি ওনাকে বাংলার স্বার্থে, দেশের স্বার্থে, ভালো কাজের স্বার্থে। এখনো প্রচুর কাজ বাকি আছে। এই লড়াকু নেত্রী মমতা ব্যানার্জিকে যেন আরও দীর্ঘ আয়ু দান করে এবং মানুষের যেসব জীবন যন্ত্রণা, যেসব বিষয়গুলো আছে সেইগুলো থেকে তিনি একের পর এক যে মানবিক প্রকল্প করছে আরও সাহায্য দান করতে পারবেন। এবং মমতা ব্যানার্জি হচ্ছে দুর্বল অংশের সাধারণ মানুষের একটা কর্ত্রী বা দাতা। তাই আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বারে বারে ঈশ্বরের কাছে এই কামনা করছি।